জি ভাইয়া, আপনার পরিচয়টা একটু দিবেন আর আপনার এনজিটি সম্বন্ধে কিছু আমাদেরকে বলবেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফ্রান্স তুরুজ শহর থেকে বলছি, নাহিয়ান খান। আমরা এনজিটি গ্রুপ একটা আমাদের, যেটা হচ্ছে যে মানুষের যাদের পেপারসে প্রবলেম, এখানে ভাষা এবং ট্রান্সলেটের জন্য অনেক প্রবলেম হয়ে যায়। মানে মানুষ খুঁজো, ওকে ডাকো, ওকে টাকা দিতে হয় ঘন্টা হিসাবে, ওকে ইয়ে করতে হয়। আমি চাই যে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে এখানে তুলুজে, যে বাংলাদেশের কমিউনিটি, যেটি নান্নু ভাই একটা আছে, তারপর সেলিম আঙ্কেল একটা আছে, তারপর আপনার খ্রিস্টানদের গাজীপুরের আছে, তারপর আপনার বিয়ানীবাজারে আছে, তো অনেকগুলি কমিউনিটি আছে। আমি চাই যে সবাই একটা কাজ করুক, যে যাদের পেপারসে প্রবলেম, যারা কাজ পাচ্ছেন না, যাদের অর্থনীতি অনেক খুব খারাপ, আর যাদের জীবনযাপন পুরা টেনশন যাচ্ছে, বাংলাদেশে ফ্যামিলি পুরা আপনার টেনশনে আছে এটা নিয়ে। তাই আমি চাচ্ছি যে তাদের পাশে আসা, মানে আমরা থাকি, আমরা প্রবাসীরা সবাই একদিন না একদিন আমরা এই জার্নি করছি। যাদের কাগজ হয়েছে তারা একদিন না একদিন এই জার্নিটা করছে, এই জন্য তারা তো ফিল করছে। ওকে, তো আপনার কথা হচ্ছে গিয়ে যে যারা এখানে সপাপিয়া আছে এবং যারা এখানে ভাষাগতভাবে প্রবলেমে আছে, জি, তো উনাদের আপনি মানে হেল্প করতেছেন এইটাই। এটা যে আমি যেটুকু পারতেছি ওটুকু করতেছি। যে একজন ভাইয়া আছে আমার সামনে, জি। ভাইয়ার নাম, ভাইয়া বলুক। আমার নাম মোহাম্মদ শামীম জাহান। আমি ওনার কাছ থেকে খান কাছ থেকে আমি ট্রান্সলেট সুবিধা পাইছি, যেখানে যেখানে দরকার উনি আমাকে ট্রান্সলেট করছে, সার্বিক সহযোগিতা করছে। তা আমি চাই বাঙালি কমিটি যদি হয়, ভালো একটা কমিটি যদি হয়, তে আমাদের মতো যারা নতুন আসছে তাদেরকে ভাষাগত দিক দিয়ে সহযোগিতা করবে। ওকে, তো নাহিয়ান খান, আপনার কি কি বিষয়ে উনি হেল্প করছে একটু যদি আপনি আমাদের বিস্তারিত বলেন। এই যেমন আমার কোথাও যেন ব্যাংক অ্যাকাউন্ট করতে, আমি হুম, তো কথা বলতে পারবো না, জি। নায়ান খান গেছে এখানে কথা বলছে, ব্যাংক অ্যাকাউন্ট করার সহযোগিতা করছে। উকিলের সাথে। উকিল, ইভেন উকিলের সাথে আমার যখন কেস রিজেক্ট চলছে। হওয়ার পরে উকিলের সাথে উনি রন্ধু নিছে, উকিলের সাথে কথা বলছে। এই তো। এইগুলা না। আচ্ছা, ঠিক আছে, ওকে। বা ডাক্তারের তো আপনি বলছেন যে আগে হ্যাঁ, শুনছি। ডাক্তার হুম, এভরিওয়ে, যে হ্যাঁ। কোনো যে জায়গায় দরকার আমার ট্রান্সলেটে, ও মোটামুটি ও নাইন সব খানের জায়গায় বা উনি ওনার ছিলেন। সময় বের করে আমাকে সহযোগিতা করে। সবচেয়ে হাসির কথা হচ্ছে, উনি আমার মেট্রোর মধ্যে না বাসের মধ্যে আমাকে বলছে যে ভাই, আমি আপনাকে মাইন্ড করেন না, আমি আপনাকে টাকা দিতে চাই। হুম, এই প্রশ্নে আমি কথা বলতে চাই যে আমি টাকার জন্য, আপনাদের সকলের দোয়ার জন্য এই কাজটি করতেছি হুম, আজকের থেকে না, অনেক বছর ধরে হুম, এই কাজটি করতেছি। ট্রান্সলেশন বাংলা টু ফ্রেঞ্চ, আমি যেটুক পারি, যেটুক সময় থাকে আমার, হুম, ওটুক টাইম দিচ্ছি। স্বামী ভাই লাস্টে আমার একটু দেখা কম হয়, কিন্তু অনেক আগে প্রায় দেখা হতো আমাদের। হুম, শামীম ভাই নিজেই বলতো যে ভাই, আপনি একজন রানিং একজন আছেন, মোটিভেশনে আছেন। তাই আমি হুম, বলতেছি, এরকম যদি 10টা নাইয়ান পয়দা হয়, হুম, তে কতটা বাঙালির পাশে আসে দাঁড়াতে পারবে, হুম, যাদের কাজ নাই, কাগজ নাই, হুম, ভাষা প্রবলেম। আমাদের কমিউনিটি হচ্ছে এ এটা একটা দায়িত্ব দেওয়া দরকার তাকে, যে এইসব বাঙালিদের পাশে এসে দাঁড়াবে, যে যাদের ভাষা প্রবলেম, ভাষা হেল্প করবে, কাজের জন্য ট্রান্সলেট, কোনো কোনো কিছু, যে কোনো কোনো উকিল বলুন, ইয়া করুন, ট্রান্সলেশন করবে আর কি সবার জন্য, ফ্রেঞ্চ টু বাংলা। হ্যাঁ, মানে তা আমার মতো আর কয়েকজন হলে ভালো হয়, কারণ আরো অনেকে, একজন হয়ে তো আমি সবাইকে আর দিতে পারি অবভিয়াসলি না। আপনার একটা পার্সোনাল লাইফ আছে, হ্যাঁ, পার্সোনাল লাইফ ওইটার আছে, বাইরে কাজ আপনি আছে, গিয়ে সময় সবকিছু। দিচ্ছেন। সো হুম। এরকম যারা আরো ভাইয়ারা আছে যারা ভালো ফ্রেঞ্চ ভাষা জানে, ওনারা এভাবে সহযোগিতা করবে, সহযোগিতা করে আমাদের আপনি কমিউনিটিকে আপনি আরো আপনি সামনে এগিয়ে নেবে, এটাই আপনার প্রত্যাশা। আপনি এই ভাইকে জিজ্ঞেস করে, শামীম ভাইকে জিজ্ঞেস করে বলতে পারেন যে অনেকে টাকা চায় হুম, ট্রান্সলেট বাঁচানোর জন্য, ট্রান্সলেট জি, করার জন্য, অবশ্যই। অথচ আপনার ট্রান্সলেটের জন্য টাকা নেয়, কিন্তু ট্রান্সলেশন অনেক ভুল করে, যার জন্য কেস রিজেক্টেড হয়ে যায়, ভুল ট্রান্সলেশনের জন্য। কিন্তু তারা টাকা পাইছে সরকার থেকে হোক, যেভাবে হোক। আমার কথা হলো, টাকা দিয়ে যদি কাজ না হয়, মন দিয়ে যদি না কাজ হয়, তাহলে আমরা একটু চেঞ্জ করি। এই জন্য আমরা নিউ জেনারেশন, এই যে এনজিটি, এখানে দেখেন যে হুম, এনজিটি যারা মেম্বারশিপের কাগজ, সবার হুম, এখানে সবার ইমেল অ্যাড্রেস, নাম্বার সব কিছু আছে এখানে। তো এনজিটি হচ্ছে নিউ জেনারেশন টুলস, আমাদের নিউ থিঙ্কিং নিয়ে আসতেছি আমরা সবার হুম, সামনে, যে আমাদের মতন যারা এখানে ফ্রান্সে অনেক বছর ধরে থাকে, ভাষা জানে, তারা একটু বাঙালিদের পাশাপাশি আসুক, কোনো টাকা ছাড়া।
সময় 1 ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, 2 ঘন্টা হোক দেখ। এই সময়টা আমি চাই যে বাঙালিদের দেওয়া হোক। বাঙালিদের পাশাপাশি আমরা প্রবাসী বাঙালিরা আমরা একসাথে হই। আমরা বাঙালি যেহেতু, তো সব বাঙালিরা আমরা যেমন একসাথে থাকি আর কি। আমাদের ট্রান্সলেশন যেটা, একটা বাঙালি অসহায় যে কাজ পায় না বা কাগজের জন্য প্রবলেম, তা আমি চাই যে ওনাদের একটু যতটুকু সম্ভব আমাদের পক্ষে, যারা আমরা অনেক বছর ধরে থাকি, দেশের নিয়ম জানি, তারা যদি আমরা হেল্প করি, অ্যাডভাইস দেই, তো অবশ্যই তারা একটু সাহস পায়। নাহলে কিন্তু তাদের সবসময় অল টাইম টেনশন থাকে। শামীম ভাই পার্সোনালভাবে চিনি, যে টেনশনে আছে, কারণ একটার পর একটা ব্যাড নিউজ আসে। তা অনেক সময় যে আমি টাইমিং দিতে পারি না,